বিদেশের মাটিতে ভ্রমণ করতে গিয়ে কারণ ছাড়াই সাইপ্রাসে খেটেছেন জেল, তবুও থেমে যাননি এই অদম্য নারী। আঁকড়ে ধরে রেখেছেন লাল সবুজের পাসপোর্ট। আমি এখন সুইডেন আছি, সুইডেনের মালদো শহরে। এই শহরটি অসম্ভব সুন্দর। দেশের গণ্ডি পেরিয়ে নিজের স্বর্ণালংকার বিক্রির টাকায় থাইল্যান্ড যাত্রার মাধ্যমে ভ্রমণের শুরু তার। এখন পৃথিবীর ১৫০টি দেশের ছাপ পড়েছে তার বাংলাদেশি পাসপোর্টে। বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা উড়িয়ে পুরুষদের যেন দেখিয়েছেন নারীরাও পারে বিশ্ব জয় করতে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমার সৌভাগ্য হয়েছে ১৫০টি দেশ একাই ভ্রমণ করে ফেলেছি, আর সেটি আমি করেছি ৫ই আগস্ট ঘানাতে, এবং আইভরি কোস্ট থেকে ঘানাতে বাই রোডে আমার পদচারণা দিয়ে আমার ১৫০তম দেশের মাইলস্টোন আমি ওখানে করেছি। কখনো শহর থেকে অন্য শহরে, কখনো পাহাড়ের চূড়ায়, আবার কখনো ভিন দেশের সবুজ গ্রাম তাকে টানে। পাখির মতো এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানোই কাজী আসমা আজমেরীর নেশা। নারী হয়েও সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে বুকে জড়িয়েছেন বাংলাদেশের পতাকা। এটা হচ্ছে সুইডেনের কালুন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে এসে আমার সেই গ্রাম বাংলার কথা মনে পড়ে গেল। তো অনেক বন্ধুরা আমার কাছে জানতে চায় পৃথিবীর গ্রামগুলো কেমন হয়। বর্তমানে আজমেরী বসবাস করেন নিউজিল্যান্ডে। চাইলেই পারতেন বিদেশের পাসপোর্ট গ্রহণ করতে, কিন্তু দেশপ্রেমের কারণে সেটা তিনি করেননি। আঁকড়ে আছেন বাংলাদেশের পাসপোর্ট। বিশ্বের ১৫০টি দেশ ভ্রমণ করতে তার সময় লেগেছে প্রায় ১৫ বছর। বাংলাদেশি সবুজ পাসপোর্টে বিশ্ব ভ্রমণ করি বলে আমার এই ১৫০তম দেশ ভ্রমণ করতে লেগেছে ১৫ বছর। আর যদি অন্য পাসপোর্ট হতো তাহলে হয়তো বা অল্প সময়ে আমি ভ্রমণ করে ফেলতে পারতাম। কোনো অন্যায় ছিল না আজমেরীর, তবে শুধু বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হওয়ায় হেনস্থার শিকারও হতে হয়েছে তাকে। তাই সুযোগ পেলে বাংলাদেশিরাও পারে, এমনটাই বিশ্বকে দেখিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ছিলাম আমার অপরাধ। তো তখন থেকেই ২০১০ সালে সেই মে মাস থেকে প্রতিজ্ঞা করেছি যে বিশ্ব ভ্রমণ করব বাংলাদেশি পাসপোর্টে, এবং বিশ্বকে দেখিয়ে দেব বাংলাদেশিরাও বিশ্ব ভ্রমণ করতে পারে। বাংলাদেশিদেরকেও সুযোগ দিলে তারা দেখিয়ে দিতে পারে তাদের কর্মদক্ষতা। বিশ্ব ভ্রমণের নেশা আর অ্যাডভেঞ্চার পছন্দ এই নারীর। ফড়িংয়ের মতো আকাশে উড়তে উড়তে ঝুলিতে জমেছে নানা অভিজ্ঞতা। ৯০তম দেশ ভ্রমণের পর থেকেই আজমেরীর অভিষেক ঘটে মোটিভেশনাল স্পিকার হিসেবে। ভ্রমণের অভিজ্ঞতা আর বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের হাজার হাজার মানুষের কাছে। পৃথিবীর বুকে মানুষকে বাংলাদেশ সম্পর্কে জানানো এবং আমার ভ্রমণের কাহিনী শুনে প্রায় ৬৭,০০০ উপরে ছেলে মেয়েদেরকে এবং মহিলাদেরকে ইন্সপায়ার করার, এবং সেই জার্নিতে আমি প্রায় ৭০০র উপর স্কুল কলেজ গিয়েছি এবং প্রায় ১০০র উপর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমার ভ্রমণের গল্প শুনিয়েছি। বিশ্বের যে দেশে ঘুরতে যান না কেন, ঘুরে ফিরে বাংলাদেশে সেই নোঙর ফেলেন আজমেরী। সময় কাটান প্রকৃতির মাঝে আর ব্যস্ত থাকেন লাইব্রেরিতে বই পড়া নিয়ে। তবে তরুণদের জন্য কাজ করতে চান এই নারী। এগুলো আমার বিশ্বের বিভিন্ন জায়গার ছবি, আর এখানে আমার যারা আসে তাদেরকে নিয়ে তারা এখানে রাইটিং করে যায়। কুমিল্লার ১৪ গ্রামের মেয়ে স্বপ্নবাজ এই নারী, তবে বড় হয়েছেন খুলনা শহরে। সবুজ সোনালী প্রাকৃতিক পরিবেশ সবসময় মন কাড়ে আজমেরীর। তিনি দেখতে চেয়েছেন বাংলাদেশের নারীদের সাথে বিশ্বের বিভিন্ন নারীদের পার্থক্য কোথায়। বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে এখন আমি একটি গ্রামে দাঁড়িয়ে রয়েছি, আর এই ছোটবেলায় আমার জন্ম হয়েছিল খুলনা শহরে, যদিও আমার গ্রামের বাড়ি কুমিল্লার ১৪ গ্রাম চিওরা কাজীবাড়িতে। নানা প্রতিবন্ধকতায় একাকী নারীদের বিশ্বভ্রমণ থমকে যায়। তাই পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীরাও যেন বিশ্বভ্রমণের স্বপ্ন দেখতে পারে, এগিয়ে যেতে পারে সবকিছু ছাড়িয়ে। সেই স্বপ্ন দেখান কাজী আসমা আজমেরী। তার ইচ্ছে দেশ যেমন তাকে চিনে, তেমনি বাংলাদেশও যেন পরিচিতি পায় পুরো বিশ্বের কাছে।
কোমলমতি ছেলে মেয়েদেরকে এবং মহিলাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য একজন মোটিভেটর স্পিকার হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছি। তাদেরকে স্বপ্নবাজ করে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছি। বাংলাদেশ তো আমাকে চিনবেই, কারণ বিশ্ব যাতে বাংলাদেশকে চিনে নতুনভাবে একজন প্রতিষ্ঠিত বাংলাদেশী হিসেবে, একজন দুঃসাহসী নারী হিসেবে।